তাহলে বামফ্রন্ট দেখে নিয়েছেন, সিপিএম দেখে নিয়েছেন, তৃণমূল দেখে, এবার বিজেপি। হ্যাঁ, ওকে একবার দেবো। যে মেয়েদের সম্মান থাকে না যে জায়গায়, সেই জায়গায় লক্ষ্মী ভাণ্ডার পেয়ে কোনো আমাদের দরকার নেই। অর্থাৎ বলছেন ঘরের লক্ষ্মীদের সম্মান নেই? না, ঘরের লক্ষ্মীদের সম্মান নেই। 500 টাকা 1000 টাকায় মানুষের সংসার চলে না। 500 টাকা 1000 টাকা দিয়ে একটা ছেলেকে বেকার করে দেওয়া হচ্ছে। ঘরে যদি একটা রোজগার থাকে, 500 টাকা 1000 টাকা আমাদের প্রয়োজন নেই। এই মুহূর্তে আমরা রয়েছি বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে বিজেপির জনসভা রয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসবে। আমার সঙ্গে কয়েকজন মহিলা কর্মী রয়েছেন যারা বিজেপি সমর্থক। এই আসনে তো মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন, সুজাতা মণ্ডল খাঁ প্রতিদ্বন্দ্বিতা করছেন। কি মনে হয় মহিলারা কোন দিকে ঝুঁকবে? মহিলারা আমাদের বিজেপি তরফেই ঝুঁকবে, কারণ সন্দেশখালীতে যে মহিলাদের ওপর অত্যাচার হয়েছে এবং রেখা পাত্রকে যে বলা হয়েছে 2000 টাকার বিনিময়ে সে মিথ্যা মামলা করেছে, এই সব ভুল তথ্য এখানে তুলে ধরার চেষ্টা তৃণমূল করেছিল। মানুষ এর থেকে আরও সোচ্চার হচ্ছে যে প্রমাণিতও হয়েছে সেগুলো ভুল তথ্য, তাই মানুষ বিজেপির দিকে বেশি ঝুঁকবে এবং মহিলাদের সম্মানার্থে বিজেপির দিকে আমাদের কর্মীরা বা আমাদের যে সাধারণ মানুষ আছে, জনতা জনার্দন আছে, তারা বেশি ঝুঁকবে। একবারে 500 টাকা 1000 টাকা ভাতা বাড়ানো হচ্ছে, মহিলারা বলা হচ্ছে যে এই ভাতার পিছনে মহিলা ভোটাররা কোনো এফেক্ট পড়বে না। 500 টাকা 1000 টাকায় মানুষের সংসার চলে না। 500 টাকা 1000 টাকা দিয়ে একটা ছেলেকে বেকার করে দেওয়া হচ্ছে। ঘরে যদি একটা রোজগার থাকে, 500 টাকা 1000 টাকা আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন মহিলাদের সম্মান, মহিলাদের যে মেয়েদের যে শিক্ষা শ্রীবৃদ্ধি এবং অন্যান্য সব সুযোগ সুবিধা যেন আমাদের মহিলারা পায়, তার জন্যই আমরা দেখব। তাই 500-1000 টাকার কোনো এফেক্ট আমাদের ওপর পড়বে না। একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 বছরে ছিল, তো কি মনে হয় আবারও কেন্দ্রে মোদী সরকার? আবারও কেন্দ্রে মোদী সরকার বসবে। ভোটের রেজাল্ট ডিক্লেয়ার না হোক, কিন্তু আমরা এখন থেকেই জানি যে কেন্দ্রে আবার মোদী সরকারই বসবে, কারণ মোদীজি আমাদের সব জনসাধারণের জন্য যে করেছে, কোনো সাম্প্রদায়িকতা দেখেনি। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জিনিস সুষ্ঠুভাবে পৌঁছে দিয়েছে। সেই ইন্দিরা আবাস, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরই হোক, আর রেশনই হোক, আর কোভিড ভ্যাকসিনই হোক। একেবারে তৃণমূল প্রচার করছে যে বাংলা বিরোধী বিজেপি দল, বাংলার যে একেবারে বঞ্চিত করা হচ্ছে, বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। ও সবসময় ভুলই বোঝায়। ও মহিলার কোনো দাম নেই। প্রথমে তো বলেছিল ডবল চাকরি হবে। কোথায় ডবল চাকরি? দেখতেই পাচ্ছেন সব চাকরি বেকার হয়ে বসে রয়েছে, চাকরি বাতিল হয়ে গেছে। তাই ওর কথায় কেউ শোনে না। জনসাধারণ ওকে এখন পাগল বলে আখ্যা দিয়ে দিয়েছে। বাঁকুড়ার মানুষ, বীরভূমের বাঁকুড়ার মানুষ, বিষ্ণুপুরের মানুষ এবার কাকে চাইছে? বিষ্ণুপুরের মানুষ অবভিয়াসলি আমাদের সৌমিত্রদাকেই চাইছে, কারণ তিনি মানুষের জন্য অনেক কাজ করেছেন এবং জনসাধারণের সর্বক্ষণ উনি পাশে থাকেন, সবাইকে হেল্প করেন। এবং আমরা জানি এরপরেও বিষ্ণুপুর লোকসভায় আগে উনি ঢুকতে না পেরে যে ভোটে জিতেছিলেন, এবারে ঢুকতে পারে আরও বেশি ভোটে তিনি জিতে। একেবারে ও পাগল হয়ে গেছে, নাহলে কারো চুল কেটে বেড়ায়, টোটো চালিয়ে বেড়ায়। ভোট নিতে হলে ঠিকভাবে ভোট নাও, মানুষকে ভুলভাল উল্টোপাল্টা বুঝিয়ে লাভ নেই। একবারে সুজাতা মণ্ডল তাহলে হারছে? অবশ্যই সুজাতা মণ্ডল হারছে এবং ব্যাপক ব্যবধানে আমাদের দাদা হারাবেন। ঠিক। কোথায় বাড়ি? পার্টি পাতসা থানা। পাতসার থানায়। কি মনে হয় এবার এই যে বিজেপি প্রচার করছে, তৃণমূল প্রচার করছে, কে জিতবে? এটা এখন বলা চলবে না ভাই। এখন আমাদেরকে যে করাবে খাওয়াবে তার দিকেই আমরা দাঁড় করাবো। এই যে আপনি বার্ধক্য ভাতা পান? হ্যাঁ, তাও সব মাসের পাই না। সব মাসে পান না? তাহলে এই যে তৃণমূলে তো ছিল, এখন বিজেপিকে দেখতে পাচ্ছেন সভায় মিছিল হচ্ছে, তো কি দেবো? বিজেপিতেই দেবেন? হ্যাঁ, একেবারে বিজেপি কাকে পছন্দ, মানে কি দেখে বিজেপিকে? সে কি করে, সবাই তো পায়, একবার দাঁড়াক না, কি বলো? তাহলে একবার ভোটটা অন্যদিকে দিয়ে দেখবেন, তাই তো? হ্যাঁ, পরিবর্তন চাইছে। করে 6টা-7টা ভোট, একটা আসেনি। এই যে বলা হয়, এই গ্রামগঞ্জে বলা হয় যাকে বিজেপি করলে নাকি হুমকি আসে, এরকম কিছু হয়? মারধর হয়। আমার একটা লাল জামাইকে মেরে এগুলো খোলা করে দিল। বিজেপি করলে মারধর দেওয়া হয়? হ্যাঁ, তাহলে আজকে এত লোক কেন তাহলে আজকে বিজেপিতে আসছে? সেই তো গো দাদা, যে আমার লাল জামাইটাকে বলছে বলে মিটিংয়ে যায় না, এমন মেরে এলো, ঘরকে চ্যাংদলা করে তুলে নিয়ে এলো। পঞ্চায়েত ভোটে ভোট দিয়েছিলেন? পঞ্চায়েতে যখন ভোট হলো? আমি আমার 12 বছর বেলায় বিয়ে হয়েছে, তখন থেকে আমি ভোট দিচ্ছি। তাহলে এবার আপনি তাহলে বামফ্রন্ট দেখে নিয়েছেন, সিপিএম দেখে নিয়েছেন, তৃণমূল দেখে, এবার বিজেপি। হ্যাঁ, ওকে একবার দেবো। বিজেপির নরেন্দ্র মোদীকে চেনেন? নরেন্দ্র মোদী? হ্যাঁ, নরেন্দ্র মোদীকে ভালো লাগে কেন? মমতা আর মোদী, এদের দুজনকে যদি বলা হয়, 10 বছর করলে সেও দেখ, মনে করো যে আমাদের গরিব দিকে দেখবে তাকে আমরা 1 বছর জববে, আর এবার বাঁচবো আমরা। মহিলারা ভোট দেবে এই কারণে, কারণ আমাদের বিজেপি হচ্ছে কোনো চোরের কোনো ব্যাপার না।
চোর চ্যাপ্টার কোনো ব্যাপার না, কারো কোনো মানে নারীর অমর্যাদা করে না বিজেপি। কারণ টিএমসি যেটা অমর্যাদা করে এসছে, নারী নির্যাতন করে এসছে, চুরি চাপাটি করেছে, চাকরি চুরি করেছে, যার জন্য তৃণমূলকে পছন্দ করবে না। আরে এবার বিষ্ণুপুর কি বলছে, বিজেপি জিতছে? হ্যাঁ, বিজেপি জিতছে। একেবারেই। আপনি লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ ভাই, তাহলে মহিলা ভোট লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে বলা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে ভাতা বাড়ানো হলো, তো কি ভোট মহিলারা কোন দিকে ভোট দেবে? যে মেয়েদের সম্মান থাকে না যে জায়গায়, সেই জায়গায় লক্ষ্মী ভাণ্ডার পেয়ে কোনো আমাদের দরকার নেই। অর্থাৎ বলছেন ঘরের লক্ষ্মীদের সম্মান নেই? না, ঘরের লক্ষ্মীদের সম্মান নেই। তাহলে এবার বিকল্প হিসেবে বিজেপিকে পাচ্ছে? একদম বিজেপি পাচ্ছে।